আমরা এখন গরুর বট বা ভুঁড়ি রান্না করব। তাই স্টিলের একটি প্যানে চুলায় নিয়ে নিলাম, একটু আদা বাটা রসুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম হালকা হালকা পানি দিয়ে আমরা সেটা এখন জালের জন্য বা রান্নার জন্য বসায় দিলাম একটি স্টিলের প্যানে। একটু ঢাকনি দিয়ে ঢাপা দিলাম, একটু হালকা গরম হলো, সেটা আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমরা স্টিলের প্যানে সামান্য তেল দিয়ে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলো আমরা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা হালকা সোনালি রঙের মতো আসবে, তখন আবার আদা রসুন বাটা, আবার এগুলো দিয়ে আমরা একটু নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করার পরে আমরা সেখানে হালকা একটু গরম পানি ব্যবহার করব। তার আগে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দিবেন। আমি সব স্বাদ মতো দিয়ে দিছি। তারপরে একটু হালকা গরম পানি দিয়ে দিবেন। গরম পানি দিলে ভালো হয়, রান্নার স্বাদটাও সেরকম আসে। তাই আমরা একটু গরম পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করার পরে আস্ত তেল লাল হয়ে যাবে, তখন আমরা গরুর সেই বটটা বা ভুঁড়িটা আমরা সেখানে ভাজির জন্য দিয়ে দিব। সেটা ভাজি করে রান্না করব, যেহেতু রুটি দিয়ে খাবো, সেটা না ভাত দিয়েও খাবো। সামান্য নাড়াচাড়া করার পরে আমরা সেটা ঢাকনি দিয়ে ঢাকা দিব। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেটা তুলে আবার আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়ার পর আবার ঢেকে দিব, আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে সেটা আবার নাড়ানাড়া করব। সুন্দর কালার আসছে, সুন্দর কালারটার জন্য বড়িটা দেখতেও সুন্দর লাগতেছে। তারপর আমরা হালকা গরম পানি দিয়ে দিব। গরম পানি ব্যবহার করলে যে কোনো রান্নায় স্বাদ আসে ভালো, অনেক সুস্বাদু হয়। তাই আমরা গরম পানি দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে আবার তুলে নিলাম ঢাকনি নেওয়ার পরে আবার আমরা হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে হালকা হালকা ওই যে তেলগুলা ভাসবে, পানিটা মরে যাবে। তাই আমরা এই যে সুন্দর এখন ভাজি তৈরি হয়ে গেল। দেখেন পানি নাই, যা আছে শুধু তেল। এই যে আমরা বট বা ভুঁড়ি তৈরি করে ফেললাম।